জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আয় আল্লাহ তাআলা, 30 লক্ষ বছর আমি সিজদা করলাম, আমার সিজদার দাম তোমার কাছে এতটুকুন হলো না। আখিরি জামানার গোলামেরা একটা সিজদা করলে একবার সুবহানাল্লাহ বললেন চাইতে বেশি দাম। আল্লাহ বললেন, জিবরাইল রে, তোমাকে তো কোন বলে তৈরি করেছি, আর গোলামদেরকে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি, এই জন্য তার এক একটা সিজদার দাম। আমার গোলামকে আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে তৈরি করেছি। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যখন খলিফা তৈরি করতে গেলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করতে গেলেন, ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বলছেন, ফেরেশতারা যাও, দুনিয়ার মাটির উপরই বাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আদমের একটা অবয়ব তৈরি করো, আদমের একটা কঙ্কাল তৈরি করো। এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, এই যে আদম তৈরি করেছি কেমন হয়েছে দেখেন না আপনি। আল্লাহ তাআলা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, তোমরা যেভাবে তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যাও, যে গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার কদমে সিজদা করবে, আমি আল্লাহকে না দেখি সারা রাত আমার জন্য কান্না করবে, সারা দিন রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদের সিজদায় পড়ে আমাকে না দেখে কাঁদবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। যাও, আবার মাটি একত্রিত করে খামির বানায়া আল্লাহর সামনে হাজির করে দিবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের হাত মুবারক লাগাইয়া আদমের কপাল তৈরি করলেন, এরপরে আদমের কণ্ঠনালী, আদমের গাল, ঠোঁট আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ নিজের হাতে আমার গোলাম তৈরি করেছি, কেমন হয়েছে তাকাইয়া দেখো। আল্লাহ তাআলার কথা শুনে ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, এই সৃষ্টিতে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জমিনে আর কোনোদিন দেখি নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, শোনো ফেরেশতারা, আমি আল্লাহ আমার হাত দিয়ে আর কোন জিনিস বানাই নাই, আদম তৈরি করেছি। ফেরেশতারা জানতে চায় আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন কোন বললেই তো হয়ে যায়, মানুষকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? আল্লাহ বলছেন, শোনো ফেরেশতারা, এই জন্য বানাতে গেলাম, সন্তান আদমের গোলামেরা দুনিয়া, আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাবে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমি আল্লাহকে বলে যাবে, জাহান্নামের পথে চলে 100 বছরের হায়াত যদি থেকে যায়, 99 বছর 11 মাস 29 দিন যদি নাফরমানি করে বেড়ায়, হায়াত জিন্দেগির বাকি আছে মাত্র 1 ঘন্টা অথবা 1 দিন। এমন সময় আমার কোন গোলাম আজকের মতো এইভাবে কোন তাফসীর মাহফিলে এসে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে আর বলবে, আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, গভীর রজনীতে তোমার কদমে সিজদায় পড়ে গেলাম, জীবনে কত অপরাধ করে বেরিয়েছি আল্লাহ তাআলা, জীবনের শেষ দিকে এসে তোমাকে চিনতে পেরেছি। এই বলে আমার কোন গোলাম যখন আমার কদমে সিজদায় পড়ে আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে,
ও ফেরেশতারা, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। এই কথা আমার তিলাওয়াত কিন্তু আলোচনায় আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, সাদা কাপড়ে প্যাকেজিং হয়ে যাওয়ার আগে আমার যে গোলাম আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, তওবা করবে, আমার কদমে সেজদায় পড়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার একটা সেজদাকে কবুল করে পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়া জান্নাতি বলে সাথে সাথে ফয়সালা করে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার গোলামি করবার জন্য। আমাদের কাজ হচ্ছে এই দুনিয়ায় আল্লাহর গোলামি করা। কার? সকলে বলেন কার? এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার গোলামি করতে, শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে দিয়েছেন। সুতরাং আপনি চাইলে পৃথিবীর মানুষকে 100% খুশি করতে পারবেন না। আপনি আপনার মা বাপকে 100% খুশি করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে 100% সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যদি পুরা জিন্দেগি 100 বছর মাথার গাম পায়ে ফেলে গাধার মতো খাটুনি দিয়ে কাজ করেন, তাহলে আপনার মা বাপ হয়তো বলবে, তুমি আমাদের জন্য কি করেছো? সব তো তুমি করেছো তোমার সন্তানের জন্য আর তোমার স্ত্রীর জন্য। কথা বুঝতে পেরেছেন? আর স্ত্রী সন্তান বলবে, আপনি তো আমাদের জন্য কিছু করেন নাই, সব করেছেন আপনি আপনার ভাই বোনের জন্য আর মা বাপের জন্য। কথা বলেন নাকি? সুতরাং আপনি চাইলে রাত দিন পরিশ্রম করেও এই পৃথিবীর সকল মানুষকে খুশি করতে পারবেন না। আপনি আপনার ভাইকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার বোনকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার মা বাপকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার ছেলে মেয়েকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার প্রতিবেশী সমাজের মানুষকে পুরা জিন্দেগি যদি দিতে থাকেন, তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু আল্লাহ বুঝাতে চাচ্ছেন, গোলাম, তুমি যদি পৃথিবীতে 100 বছর হায়াত পাও, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করার পরেও হায়াতে জিন্দেগির বাকি আছে মাত্র 1 দিন অথবা 1 ঘন্টা, ওই সময়ে যদি আমার কাছে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তোমার পুরা জিন্দেগির অপরাধকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। সকলে একটু আওয়াজ করে জোরে পড়েন সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করার পদ্ধতি আল্লাহর কদমে সেজদা।
এই পৃথিবী পুরা দুনিয়া যদি কাউকে দিয়ে দেন সন্তুষ্ট করতে পারবেন না। রব বুঝাতে চাইলেন পুরা সৃষ্টি যদি আমাকে দিয়ে দাও, দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু কেউ যদি আমার কদমে সেজদায় পড়ে যায়, ওই একটা সেজদায় আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই জন্য তারিখের কিতাবে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে জিবরিল আমিনকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, জিবরাইল আল্লাহকে বলেছেন, আল্লাহ কি করলে এই পৃথিবীতে আপনাকে সন্তুষ্ট করা যায় আমি জানতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সৃষ্টির মধ্যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন জিবরিল আমিনকে সৃষ্টি করলেন, জিবরিল আমিনকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, সৃষ্টির মধ্যে শুধুমাত্র আছেন স্রষ্টা আল্লাহর সৃষ্টি জিবরাইল। এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা এই সৃষ্টিতে একমাত্র আমি ছাড়া আর কিছুই নাই। আয় আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কি করলে পৃথিবীতে আপনাকে সন্তুষ্ট করা যায়, কি করলে আপনাকে খুশি রাখা যায়। আয় আল্লাহ তাআলা, আমি চাই না কোনোদিন আপনাকে অসন্তুষ্ট করতে। আয় আল্লাহ তাআলা, আমি চাই এই দুনিয়ায় সব সময় আপনি আমার উপরে খুশি থাকবেন। সৃষ্টিতে কোনোদিন আপনি আমার উপর অসন্তুষ্ট হয়ে যান আমি চাই না। বলেন না কি করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন জিবরাইল রে, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি আর এই মুহূর্ত পর্যন্ত আমি যা সৃষ্টি করি নাই, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমাকে দিয়ে দেও আমাকে সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু জিবরাইল রে, আমাকে যদি সন্তুষ্ট করতে হয়, কোন বান্দা যখন আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়, ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। এই সৃষ্টিতে আপনি আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। আয় আল্লাহ তাআলা, আমি এমন একটা কাজ এই মুহূর্তে করতে চাই যেই কারণে জিন্দেগিতে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন না। আয় আল্লাহ তাআলা, আপনি বলেছেন আপনার কদমে সিজদায় পড়ে গেলে আপনি খুশি হয়ে যান। আমি আপনার কদমে সিজদায় পড়ে যেতে চাই। এই কথা বলে জিবরিল আমিন আল্লাহ তাআলার কদমে সিজদায় পড়ে গেলেন। তারিখে দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন হযরতে জিবরিল আল্লাহর কদমে সিজদা করলেন একাধারে ৩০,০০০ বছর। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখেন কার কার অসুবিধা হইতেছে। বড় নাকি এমনি বৈশা রইছেন? অসুবিধা হচ্ছে? আওয়াজ করে বলেন অসুবিধা হয়। কে বলেছেন জিবরাইল আল্লাহর কদমে সিজদা করেছেন ৩০,০০০ বছর।
জিবরাইল আল্লাহর কদমে সিজদা করলেন একাধারে 30 লক্ষ বৎসর। দীর্ঘক্ষণ সিজদা করবার পরে আল্লাহ তাআলার কদমে সিজদায় পড়ে গেলেন। লম্বা সিজদা করবার পরে জিবরাইল মাথা উঠালেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে আপনাকে আমি সিজদা করেছি, আমার মন বলছে আমার আগে এত লম্বা সিজদা কেউ করে নাই। আমার মন বলছে আমার পরে এত লম্বা সিজদাও কেউ দিতে পারবে না। 30 লক্ষ বছরে জীবনের হায়াতও পাবে না, হয়তো আপনাকে সিজদা করতে পারবে না। আমি জানতে চাই আল্লাহ তাআলা আপনি আমার উপরে খুশি হলেন কিনা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, 30 লক্ষ বছর আমার কদমে সিজদা করেছো, আমি সন্তুষ্ট হয়েছে কিনা তুমি জানতে চাও? এই প্রশ্নের জবাব জানবার আগে তুমি আমার আরশে আজিমের দিকে তাকাও। আরশে আজিমের ডিজাইনের দিকে, স্ট্রাকচারের দিকে, সৌন্দর্যের দিকে একটাবার নজর দিয়ে তাকাও, ওখানে কি করেছি দেখো। জিবরাইল আল্লাহ তাআলার কথা মতো ওদিকে লক্ষ্য করলেন, তাকাইয়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আপনার কদমে আমি 30 লক্ষ বছর সিজদা করেছি। আল্লাহ, আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা আমি জানতে চাই। আর আপনি আমাকে আরশে আজিমের দিকে তাকাতে বললেন, বলেন না ওখানে কি আছে, কেনই বা আমাকে তাকাতে বললেন? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল রে, তুমি যে প্রশ্ন করেছো ওই প্রশ্নের জবাব ওখানেই আছে। আয় আল্লাহ, ওখানে কালিমা লেখা, কালিমার সঙ্গে আমার সিজদার সম্পর্ক কি জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, জিবরাইল শোনো, আখিরি জামানার পয়গম্বর সরকারি কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ায় আমি আল্লাহ যাকে হাবিবুল্লাহ বানাতে চাই, এই দুনিয়ায় আমি আল্লাহ যাকে আমার পরে মর্যাদা দিতে চাই, এই সৃষ্টিতে আমার পরে যার সম্মান আমি আল্লাহ দিতে চাই, সেই হাবিবুল্লাহ আখিরি জামানার পয়গম্বর যাকে আমি আল্লাহ কালিমা উপহার দিতে চাই, এই জন্য তোমাকে দেখাইয়া দিলাম তার আখিরি জামানার উম্মতেরা, আমার আখিরি জামানার গোলামেরা, আমি যাদেরকে এত ভালোবাসি, আমি যাদেরকে এত পছন্দ করি, আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? সবাই বলেন না। 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? প্রতিদিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সিজদা দিবে। প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আখিরি জামানার গোলামেরা কমপক্ষে প্রতিদিন সালাত পড়বে 17 রাকাত ফরজ। কত রাকাত? সবাই বলেন। মোরা মানুষের মতো বসে রয়েছে। আমার জীবনে যা হয় নাই তেমনি বসে রয়েছেন আপনারা, এমনি এমনি দেখতেছি। আর আপনারা যদি কথা না বলেন আমি কথা বলতে পারবো না।
কয় রাকাত? সবাই বলেন। এই জোয়ান যারা আছো তোমরা কও না কেন? জোয়ানেরা তো বলতেছে না কিছু, এরা তো এমনি খারাপ হয়ে গেছে। প্রতিদিন কমপক্ষে কয় রাকাত? 17 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত, আসরে জোহরের কত হলো? আসরের 4 কত? এখনো 6 কত? মাগরিবের 3 কত? ইশার 4 কত? ঠিক আছে তো? আল্লাহ বললেন শোনো জিবরাইল, 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার যে গোলাম, আমার আখিরি জামানার যে গোলাম একবার সেজদায় গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলা বলায় যে মর্যাদা তৈরি হবে, তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে মর্যাদার মালিক হতে পারো নাই। আখিরি জামানার গোলামেরা একবার সেজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, ওই একবারের সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলবার কারণে তোমার 30 লক্ষ বছরের মর্যাদার চাইতে আখিরি জামানার গোলামের একবারের সুবহানাল্লাহর মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়ে। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আয় আল্লাহ তাআলা, 30 লক্ষ বছর আমি সেজদা করলাম, আমার সেজদার দাম তোমার কাছে এতটুকুন হলো না। আখিরি জামানার গোলামেরা একটা সেজদা করলে একবার সুবহানাল্লাহ বললেন চাইতে বেশি দাম। আল্লাহ বললেন জিবরাইলে, তোমাকে তো কোন বলে তৈরি করেছি, আর গোলামদেরকে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি, এই জন্য তার এক একটা সেজদার দাম আমার গোলামকে আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে তৈরি করেছি। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যখন খলিফা তৈরি করতে গেলেন, আদম নবিয়ুনা আলাইহিস সালামকে তৈরি করতে গেলেন, ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বলছেন, ফেরেশতারা যাও, দুনিয়ার মাটির উপরই বাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আদমের একটা অবয়ব তৈরি করো, আদমের একটা কঙ্কাল তৈরি করো। এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, এই যে আদম তৈরি করেছি কেমন হয়েছে দেখেন না আপনি। আল্লাহ তাআলা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া ডাক দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা যেভাবে তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যাও, যে গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার কদমে সেজদা করবে, আমি আল্লাহকে না দেখি সারা রাত আমার জন্য কান্না করবে, সারাদিন রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদের সেজদায় পড়ে আমাকে না দেখে কাঁদবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। যাও আবার মাটি একত্রিত করে খামির বানায়া আল্লাহর সামনে হাজির করে দিবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের হাত মুবারক লাগাইয়া আদমের কপাল তৈরি করলেন, এরপরে আদমের কণ্ঠনালী, আদমের গাল, ঠোঁট আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করে
ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ নিজের হাতে আমার গোলাম তৈরি করেছি, কেমন হয়েছে তাকাইয়া দেখো। আল্লাহ তাআলার কথা শুনে ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, এই সৃষ্টিতে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জমিনে আর কোনদিন দেখি নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, শোনো ফেরেশতারা, আমি আল্লাহ আমার হাত দিয়ে আর কোন জিনিস বানাই নাই, আদম তৈরি করেছি। ফেরেশতারা জানতে চায় আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন কোন বললেই তো হয়ে যায়, মানুষকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? আল্লাহ বলছেন, শোনো ফেরেশতারা, এই জন্য বানাতে গেলাম, সন্তান আদমের গোলামেরা দুনিয়া, আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাবে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমি আল্লাহকে বলে যাবে, জাহান্নামের পথে চলে 100 বছরের হায়াত যদি থেকে যায়, 99 বছর 11 মাস 29 দিন যদি নাফরমানি করে বেড়ায়, হায়াত জিন্দেগির বাকি আছে মাত্র 1 ঘন্টা অথবা 1 দিন। এমন সময় আমার কোন গোলাম আজকের মতো এইভাবে কোন তাফসীর মাহফিলে এসে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে আর বলবে, আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, গভীর রজনীতে তোমার কদমে সিজদায় পড়ে গেলাম, জীবনে কত অপরাধ করে বেরিয়েছি আল্লাহ তাআলা, জীবনের শেষ দিকে এসে তোমাকে চিনতে পেরেছি। এই বলে আমার কোন গোলাম যখন আমার কদমে সিজদায় পড়ে আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, ও ফেরেশতারা, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগি গুনাহগুলোকে maaf করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। এই কথা আমার তিলাওয়াত কিন্তু আলোচনায় আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, সাদা কাপড়ে প্যাকেজিং হয়ে যাওয়ার আগে আমার যে গোলাম আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, তওবা করবে, আমার কদমে সিজদায় পড়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার একটা সিজদাকে কবুল করে পুরা জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দেয়া জান্নাতি বলে সাথে সাথে ফয়সালা করে দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে খুশি করা যায় কি দিয়া? কথা বলেন না কেন? সবাই বলেন। এখানে চমৎকার একটা ঘটনা আছে, কিন্তু রাত্র হচ্ছে গভীর আর আপনাদের হচ্ছে হয়তো কষ্ট, এজন্য কথাও বলা যাচ্ছে না। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হয় কারণ আপনারা যেভাবে বসবেন এভাবে চলে যাবেন। মাশাআল্লাহ আপনারা অনেকেই চলে এসেছেন, আপনারা যেভাবে বসবেন এটা কে জানতো? সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার পদ্ধতি বলেন না, আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সুযোগ হলেই, মনে পড়লেই আল্লাহর কদমে সিজদায় পড়ে যান। রব বলেছেন তিনি সাথে সাথে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান মনে রাখো, তোমাকে কিছু বললেই দুনিয়া 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 বলে পাগল। ও জওয়ান, আসো না মসজিদে নামাজে,
দুনিয়া ব্যস্ত, আসুন ওয়াজে যাই, ব্যস্ত, আসুন দ্বীনের কাজ করি, ব্যস্ত, আসুন মসজিদ মাদ্রাসার কাজ করি, ব্যস্ত, আসুন সামাজিক কাজ করি, ব্যস্ত, আসুন একজন অসুস্থ রোগীরে দেখতে যাই, ব্যস্ত। আরে গোলাম, তুমি দুনিয়া 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 বলে যত ব্যস্ত, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। কথা বলেন না কেন? তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আর আজরাইল তোমাকে নিয়ে ব্যস্ত। মনে রাখবেন, একদিন দেখবেন এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান সাহেব থাকবেন না। একদিন এলাকার শিল্পপতির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। একদিন তোমার আর আমার কোটি টাকায় গড়া বাড়ি থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, আগের মতোই, শুধু থাকবো না তুমি আর আমি। ঠিক কিনা বলেন? আপনি বলতেছেন আপনার ছেলে মেয়ে আপনাকে মনে রাখবে, আপনি মরে যাওয়ার পরে যে বাঁশঝাড়ের ছিপায় আপনাকে কবর দিয়েছিল, হয়তো আপনার ছেলে মেয়ে সবকিছু বিক্রি করে বিদেশে চলে গিয়েছে। জিন্দেগি তো আপনার কবরের পাশে আসবে না। আর ছেলে আপনাকে যতটুকুন মনে রাখবে, নাতি আপনাকে ততটুকুন মনে রাখবে না। আপনার ছেলে আপনাকে যত সময় মনে রাখবে, নাতি তার বাপকে যতটুকুন মনে রাখবে, না দাদাকে নানাকে ততটুকুন মনে রাখবে না। আর নাতির পরের তৃতীয় প্রজন্ম যে আসবে, সে তো আপনার নামও মনে রাখবে না। কথা বলেন না কেন? আপনার সম্পত্তিতে তারা থাকবে, আপনার বানানো বাড়িতে তারা থাকবে, আপনার সবকিছু তারা ভোগ করবে, কিন্তু কার কারণে হয়েছে তার নামটা পর্যন্ত তাদের মনে থাকবে না। তাহলে দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, আপনি আর আমি থাকবো না, সব থাকবে, আপনি আর আমি থাকবো না। এই জন্যে আমরা মরে যাওয়ার আগে খুশি করতে হবে কাকে? সবাই বলেন, সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহকে। জওয়ানেরা ভালো করে বুঝো, আজ ভুল পথে যাইও না, হারাম পথে যাইও না। কিন্তু জওয়ানেরা তো বহুত খারাপ হয়ে গেছে আজকালকে, তো এখানে বসছে যুবকেরা তো বহুত খারাপ। আজকালকের যুবকের এমন হয়েছে, সারা রাত মোবাইল টিপতে টিপতে যখন ঘুমাইতে যায়, ঘুমাইতে গেলে দেখে রাত শেষ। কথা বলেন না? ঘুমাইতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিন শেষ। আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। কথা বলেন, মিথ্যা বলছি? তারা তো এই কাজ নিয়ে ব্যস্ত। আর চুল কাটে দেখবেন বাংলা লিঙ্ক কাটে। কি কাটে? মানে এদিকে নাই, ওদিকে নাই, ওদিকে নাই, সব খালি করে মধ্যখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে তুলছে। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলা কেন করো? এগুলো কি? অনেক রাত্রে আপনারা বসেছেন, যদি আমি আরো আগে বসতে পারতাম, হয়তো আপনাদেরকে আরো কিছু কথা শোনাতে পারতাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সুতরাং দুনিয়ার জায়গায় থাকবে। যুবকের এত খারাপ হয়েছে, মা বাপরে তার এত ভাল লাগে না, মা বাপের সাথে কথা বলতে তার ভাল লাগে না, তার ভাল লাগে তার ওই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে। কথা বলেন নাকি? এর ছাড়া তার জিন্দগি চলে না। হ্যাঁ, দেখবেন সারাদিন ঘুরায়, আর মহিলা কলেজের ছুটি হইলে মোটরসাইকেল নিয়ে ওখানে জায়গা। তোর এখানে কাম কি? এখানে কাজ কি? খারাপ হচ্ছে সমাজ। এর কারণ এই সমাজে দিন নাই, পরিবারে দিন নাই, সমাজে দিন নাই। মা বোনেরা যারা বাসায় থাকে, তারা সারাদিন আছে এই টেলিভিশন নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। আর জোয়ান যারা আছে, তারা রাস্তাঘাটে শয়তানি নাফরমানি নিয়ে ব্যস্ত। ঠিক কিনা? এগুলা করলে সমাজ সুন্দর হবে না। সমাজকে সুন্দর করতে হবে, আল্লাহর প্রতি আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। মানে রাখবেন, এই পৃথিবীকে সুন্দর করতে গেলে একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আল্লাহর কদমে সেজদা। এই জন্য মনে রাখবেন, যখনই সুযোগ হবে, যখনই সময় হবে, নামাজ। কি নামাজ? সবাই বলেন, আওয়াজ করে বলেন। তো আমার কষ্ট হয় আপনাদের উপরে। অনেক মুরব্বী আছেন, ফজরের সময় আজানের পরে মসজিদে নামাজে যান, ঠিকই রাস্তায় বের হয়ে পাবলিকরে ডাকেন, আসেন আসেন মসজিদে আসেন, নামাজে আসেন, আজান হয়ে গেছে। দেখ মুরব্বী ডাকে না,
রাস্তায় বের হইয়া অনেক আছে পাবলিক রে ডাকে, কিন্তু নিজের যে বিছানার থেকে যে রুম থেকে উঠে এসেছে উনার পাশে উনার বউ ঘুমাইয়া ছিল, উনার পাশের রুম উনার ছেলে মেয়ে ঘুমাইয়া ছিল, এদেরকে ডাকে না। কথা বলেন না কেন? নিজের ঘরের লোক ঘুমাইতেছে, পাবলিকের রাস্তাঘাটে ডাকে। শয়তান আল্লাহ রেজিকে আল্লাহ, এটা কি? এটা পাবলিক রে ঘুম থেকে উঠাইতেছে, নিজের ঘরে যেগুলো ঘুমায় রয়েছে এদেরকে ডাকে না কেন? কথা বলেন না কেন? এই জন্য লোক দেখাইয়া কোনো লাভ নাই। নিজেকে পরিষ্কার করো, নিজের পরিবারকে পরিশুদ্ধ করো, এরপরে সমাজের চিন্তা করো। আমাদেরকে হেফাজত করবেন কে? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না, সবাই চলে যাব। দুনিয়ার জমিনে সবাই যখন মরি যাব, কেউ থাকবো না। আপনাদের কাছে সংক্ষেপ করে যে কথা আপনাদের কাছে বলে দিতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমার গোলাম যারা দাবি করবে তাদের কন্ডিশন কি? আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আমার গোলামের দুনিয়ার জমিনে গোলামের এক নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? বলেন, কি করতে পারে না? অহংকার করতে পারে। কিন্তু এলাকায় খবর নিয়ে দেখবেন, আগে বেচারার পয়সা ছিল না, আগে টাকা ছিল না, এখন ছেলে মেয়েদেরকে প্রবাসে পাঠিয়ে দিয়েছে, কিছু ব্যবসা বাণিজ্য করে পয়সার মালিক। এলাকায় নতুন টাকার মালিক হয়েছে। দেখবেন নতুন টাকার গরমে এখন গ্রামের মানুষরে চিনেই না। কথা বলেন না কেন? অহংকার করবেন না। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে আল্লাহর কদমে যদি পড়ে যান, এই পৃথিবীতে আপনাদেরকে যাওয়ার আগে ছোট্ট একটা আমলের কথা বলে দিয়ে যাই। এই আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহর রাসূল বলেছেন এই ছোট্ট একটা শব্দের আমল, ছোট্ট একটা শব্দের আমল, আল্লাহর রাসূল বলেছেন ওই একটা শব্দের আমল যদি কেউ করতে পারে, দুনিয়ার জমিনে আল্লাহ তাকে কোটি টাকার মালিক, শিল্পপতি না বানাইয়া কবরে দিবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? কয়টা শব্দ? কথা কয় না কেন? সবাই বলেন। আবার কথা সবাই বলেন একসাথে। কয়টা আমল? একটা শব্দ। একটা শব্দের আমল যদি কেউ দুনিয়ার জমিনে করে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাকে দুনিয়ায় কোটিপতি শিল্পপতি না বানাইয়া কবরে দিবে না। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো ওই শব্দের আমল যদি করে, আল্লাহ রাসূল বলেছেন তার বডিতে আল্লাহ কঠিন কোন রোগ দিবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই একটা শব্দের আমল যদি কেউ করে, আল্লাহ তার হায়াতে এত বরকত বাড়াইয়া দিবেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তার হায়াতকে লম্বা করে দিবে। একটা শব্দের যদি কেউ আমল করে, আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু বলে দাও, কেউ যদি একটা শব্দের আমল করতে পারে, আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে স্বপ্নে দেখার সুযোগ পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। একটা শব্দের আমল যদি ঠিক মতো করা যায়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিতে পারে। আল্লাহু আকবার বলেন।
ছোট্ট একটা শব্দের আমল আমাদেরকে করতে হবে। এই ছোট্ট শব্দের আমল বলেই আমরা আলোচনা সংক্ষেপ করে দিব, শেষ করে দেব, কারণ রাত্রে বেশি হয়ে যাচ্ছে, কথা কি লম্বা করব না। দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় মস্ত বড় বুজুর্গ আলেম ছিলেন। তার জামানার সবথেকে বড় আলেম ছিলেন। চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। এই দুনিয়ার জমিনে আমরা যে বড় চারজন ইমামের নাম শুনেছি, তাদের মধ্যে একজন বড় ইমামের নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আলেম ছিলেন, যিনি দুনিয়ার জমিনে একটা রাত্রে, তিনি প্রত্যেকটা রজনীতে ঘুমিয়ে যাওয়ার আগে কোরআন যখন গবেষণা করতে, একটা আয়াত থেকে 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের এক একটা আয়াত গবেষণা করে নতুন মাসআলা বের করে দিতেন, ফতোয়া বের করে দিতেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। তার জামানায় তৎকালীন বাদশাহ খালকি কোরআনের মাসআলায় কোরআন মাখলুক নাকি মাখলুক না, ওই কথার উপরে ভিত্তি করে তাকে আঘাত করেছেন, নির্যাতন করেছে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বলকে জেল গেটে দাঁড় করিয়ে, তার মাকে জেল গেটে নিয়ে আঘাত করা হয়েছে, শরীর থেকে চামড়া পর্যন্ত উঠিয়ে দেওয়া হয়েছে, হাড্ডি থেকে গোশত খসে পড়েছে। এরপরও একটা মিনিটের জন্য সত্যকে তিনি ছেড়ে দেয় না। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাদিসকে হেফাজত করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি দুনিয়ার জমিনে সবথেকে বড় হাদিসের কিতাবের একটা কিতাব, যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই দুনিয়ার জমিনে যিনি আল্লাহর রাসূলকে বারবার স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানা থেকে, তার জিন্দেগি থেকে ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনায়া দিতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দিতে গিয়া, দ্বীনের কাজ করতে গিয়া, হাদিস সংগ্রহ করতে গিয়া, মানুষের কাছাকাছি পর্যন্ত কোরআন, তাওহীদ আর রিসালাত পৌঁছে দিতে ইমামে আহমদ ইবনে হাম্বল একদিন সকালবেলা নিজের ঘর থেকে বের হয়েছে। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিজের ঘর থেকে বের হয়ে লম্বা পথ পর্যন্ত সফর করতে লাগলেন। দীর্ঘ পথ সফর করে করে তিনি অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত গিয়েছেন, আবার তিনি ব্যাক করে নিজের গ্রামে আসতে পারবেন না। সন্ধ্যা হয়ে যাচ্ছে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, কনকনে শীতের রাত্র, অন্ধকার রজনী, কুয়াশায় আচ্ছন্ন এলাকা, লাঠিতে ভর দিয়ে তিনি হাঁটে।
চিন্তা করলেন এই মুহূর্তে তিনি যদি আবার সফর করে আসতে চান, সারা রাত রাস্তায় শেষ হয়ে যাবে, তিনি আসতে পারবেন না। এই জন্য সিদ্ধান্ত নিলেন আমি যদি আবার সফর করি, সারাদিন সফর করে যে এলাকায় এসেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন যদি আবার ব্যাক করে চলে যেতে চাই, সারা রাত রাস্তায় চলে যাবে, আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো না। এর কারণ আমি বৃদ্ধ মানুষ, শীতের কারণে হাঁটতে পারবো না, গভীর রজনী হয়ে যাবে, ঠান্ডার কারণে যেতেও পারবো না, ঠান্ডার কোনো কাপড় নাই, কেমনে যাব? এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিয়েছে, যে এলাকায় তিনি গিয়েছেন ওই এলাকায়, যে এলাকায় তিনি গেলেন ওই এলাকার মসজিদে মাগরিবের সালাত পড়বেন। মাগরিবের সালাত পড়ে ইশা পর্যন্ত এই মসজিদে তিনি আল্লাহর ইবাদত করবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন। ইশার সালাতের পরে তিনি মসজিদে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করবেন। ফজরের আযান হয়ে গেলে আবার তিনি সফর শুরু করে চলে আসবেন। এই দুনিয়ার তৎকালীন জামানার একজন বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল এই চিন্তা করে একটা এলাকায় পৌঁছে গিয়েছে। এলাকায় যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছে, একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে তিনি সকল মুসল্লিরা বের হয়ে গেল। তিনি আর বের হয়ে গেলেন না, ওখানে তিনি ইবাদতে মাশগুল হয়ে গেলেন, জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। এভাবে ইশার আযান হয়ে গেল। ইশার আযান হয়ে যাওয়ার পরে তিনি ওই মসজিদে ইশার সালাত আদায় করলেন। একবারের জন্য নিজের পরিচয় ওপেন করলেন না, নিজের পরিচয় দিলেন না। তিনি যে জামানার একজন বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল, তিনি নিজের পরিচয় দিলেন না, এলাকার কেউ তাকে চিনল না। ইশার নামাজ শেষ হয়ে গেল। সকল মুসল্লিরা যার যার মতো করে বাড়িতে চলে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল জান্নাত। সকল মুসল্লিরা চলে যাওয়ার পরে তিনি মসজিদের কর্নারে বসে গেলেন, আল্লাহর নামের জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। সিদ্ধান্ত দিলেন ফজর পর্যন্ত এভাবে জিকির করবেন। আমার বন্ধুগণ, কিছুক্ষণ চলবার পরে মসজিদের স্টাফ অথবা মসজিদের কোন মুসল্লি অথবা মসজিদ কমিটির কেউ এসে বলছে, আঙ্কেল এই মসজিদের সব মুসল্লিরা চলে গিয়েছে, আপনি দিকে এখন পর্যন্ত যান না, ব্যাপার কি? ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, না দিয়ে তিনি ডাক দিয়ে বলছেন, শোনো বাবা, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূরে, আমার বাড়ি দূর থেকে এসেছি। গভীর রাত্র কোথায় যাব, কেউ আমাকে চিনবে না, জানবে না। এই জন্যে আমি সিদ্ধান্ত দিলাম মসজিদে ফজর পর্যন্ত থাকবো। ফজরের আযান হয়ে গেলে চলে যাব, আপনাদের কি কোনো অসুবিধা আছে? কর্তৃপক্ষ ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, জানি না, আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই, আপনি চাইলেও থাকতে পারবেন না, চলে যান। তিনি বুঝাতে চাইলেন, আমার যে যাওয়ার জায়গা নাই, কেউ আমাকে চিনে না, আমাকে থাকতে দেন। কেউ তাকে থাকতে দিল না। জামানার সবথেকে বড় আলিম নিজের পরিচয় দিলেন না, কেউ তাকে থাকতে দিল না। এক পর্যায়ে তাকে বের করে দিল, তিনি চলে যেতে লাগলেন। আমার বন্ধুগণ, চিন্তা করেন, জামানার পৃথিবীর তৎকালীন সময়ের সব থেকে বড় আলেম, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস আছে, যিনি দুনিয়ার জমিনে ৯৯ বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছে। জোরে পড়েন না, আরো জোরে পড়েন। আপনাদের ঘুম পাচ্ছে?
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আলেম, গভীর রজনীতে তাকে বের করে দিয়েছে, একবারও নিজের পরিচয় দিলেন না। অন্ধকার কোন শীতের রাত্র বের হয়ে গেলেন, হাঁটতে লাগলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি নিজের পরিচয় দিয়ে বলতেন তিনি এই জামানার সব থেকে বড় আলেম, তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এই কথা যদি তিনি বলতেন তাহলে এলাকার মানুষ মসজিদ থেকে বের করে দেওয়া দূরের কথা, বরং পুরা এলাকার মানুষ তার কাছে হাজির হয়ে যেত দোয়া নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য হাজির হয়ে যেত, লাইন ধরে ফেলতো কে দাওয়াত করবে, কে মেহমানদারি করবে। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না, গোপন করে চললেন। আর এই জায়গায় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল না হয়ে আমরা হইতাম, আমরা কেউ হইতাম, আমাদেরকে যদি কেউ এভাবে বের করে দিত, আমরা কার্ড বের করে দিয়ে বলতাম আপনারা আমাকে চিনলেন না, বের করে দিলেন, দেখেন তো দুনিয়ার সব মানুষ আমাকে চিনে, এই যে আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন না? আমরা নিজেকে বড় করতে চাই, এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষেরা দুনিয়ার জমিনে তারা নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। আমার মুসলমান বন্ধুদের কথাগুলো শুনেন। দীর্ঘ পথ চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে হাঁটতে পারতেছেন না ঠান্ডার কারণে। বৃদ্ধ মানুষ কোথায় যাবেন, রাত্র গভীর হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন বিশাল বড় একটা লম্বা বাজার দেখা যায়, বাজার। ওই বাজারে পৌঁছে গেলে বাজারে গিয়ে দেখেন এই বাজারের সবগুলা বাজারের দোকান বন্ধ, পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র কেবলমাত্র একটা দোকান খোলা। বাজারের মধ্যখানে ঝুপড়ি ঘর, ভাঙ্গা দোকান। দোকানের ভিতরে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে, তার সামনে চুলায় আগুন জ্বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন বাজারের সবগুলা দোকান বন্ধ, এই যুবকের দোকান দেখি এখন পর্যন্ত খোলা, ব্যাপার কি? এই কথা চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে এই যুবকের কাছাকাছি পৌঁছে গেলেন, দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন। যাওয়ার পরে তাকাইয়া দেখেন যুবকটা দোকানের ভিতরে রুটি বানায়, চুলার ভিতরে দিয়ে রুটি বানায়, এই তার কাজ, আর কোনো কাজ নাই। ডাক দিয়া বললেন, যুবক রে, এই বাজারের সবগুলা দোকান বন্ধ, গভীর রজনী পর্যন্ত দেখি তোমার দোকান খোলা। ও যুবক, তুমি কি দোকান বন্ধ করবা না? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল নিশ্চয় আপনাকে আমি চিনি না, আপনি বাজারের এলাকার কেউ না। এলাকার কেউ হলে আপনি আমার সম্পর্কে জানতেন। আঙ্কেল, এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যা হয়ে গেলে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি দোকানদার, মাগরিবের পরে দোকান খুলে ফজর পর্যন্ত দোকান চালাই, ফজরের আজান হয়ে গেলে বাড়িতে আমি চলে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, তোমার কাছে আমি জানতে চাই বাবা, তোমার দোকানের ভিতরে চুলায় আগুন জ্বলে, যুবক তোমার দোকানের চুলায় আগুন জ্বলে। যুবক রে, আমি একজন বুড়া মানুষ, আমি বৃদ্ধ মানুষ, শরীর কাঁপতেছে ঠান্ডায়, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র কাটাইয়া দিতে পারি? এর মাধ্যমে আমার শরীরে কিছু তাপ লাগবে, আগুনের তাপ পোহাতে পারবো, এর মাধ্যমে আমার শরীর থেকে কিছু ঠান্ডা কমে যাবে।
যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, ও আঙ্কেল, আমি সারা রাত দোকানের ভিতরে আছি, আপনি দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নাই, মেহেরবানি করে আপনি দোকানের ভিতরে চলে আসতে পারে, আমি দোকানের ভিতরে আছি, আপনিও চলে আসেন, এর মাধ্যমে ফজরের আজান হয়ে গেলে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করবার পরে আশ্চর্য কারবার, ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছেন। গিয়ে দেখেন যুবক দোকানের ভিতরে খামির বানায় রুটি বানাবার জন্য। যুবক যখন খামির বানায় রুটি বানায়, যুবক যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, তখন একটা শব্দ পড়ে, আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। একটা ছোট্ট শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি বানায়, তখন আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে যুবক কোনো কথা বলে না, শুধু একটা শব্দ বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান রে, তুমি কোনো কথা বলতে চাও না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, এই বাজারে আমি প্রায় 30 বছর থেকে দোকানদারি করি, এই বাজারে আমি 30-32 বছর থেকে দোকানদারি করি, আমি 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, এই একটা শব্দ আস্তাগফিরুল্লাহ বলবার কারণ কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আমি হাত দিয়া রুটি বানাই, এই রুটিগুলা পাবলিকের কাছে বিক্রি করি। আমি যখন রুটি বানাই, হাত দিয়া বানাতে গিয়া সবগুলা রুটি সমান করে বানাতে পারি না। কোন রুটিতে আটা ময়দা বেশি পড়ে যায়, কোনটা কম পড়ে যায়, কোনটা হালকা ভারী হয়ে যায়, কোনটা হালকা পাতলা হয়ে যায়, কোনটা একটু বড় হয়ে যায়, কোনটা একটু ছোট হয়ে যায়, কোনটা একটু পাতলা হয়ে যায়, কোনটা একটু পুড়ে যায়, কোনটা কাঁচা থেকে যায়। হাত দিয়ে রুটি বানাই, সমান করে বানাতে পারি না। এই যে ব্যবধান হয়ে গেল, এই যে আমার অজান্তে, আমার অনিচ্ছায় ভুল হয়ে গেল, আমি সমান করে বানাতে পারলাম না, কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকা সমান আমি আদায় করি, সবার কাছ থেকে টাকা সমান নেই, রুটি সবাইকে সমান আমি দিতে পারি না। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন অনিচ্ছা সত্ত্বে যে ভুল হয়ে যায়, এই ভুলকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান, আমি জানতে চাই, বলো, এই আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে তুমি কি পেয়েছো? কি আছে যেটা তুমি আল্লাহর কাছ থেকে আদায় করেছো? যুবক বলেছে, আঙ্কেল, 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, বিনিময়ে আমি যা পাইছি, আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, জওয়ান, বলো, কি পেয়েছো? আমি জানতে চাই। যুবক বলছে, 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার ঘরে 50 জনের বেশি আমার পরিবারের সদস্য। আস্তাগফিরুল্লাহ আমি পড়ে যাই, এই 50 জনের পরিবারকে ভাঙ্গা ঝুপড়ি দোকানে গভীর রজনীতে কয়েক টাকা রুটি বিক্রি করি। এই টাকা দিয়ে আমি আমার
পরিবারের 50 জনের বেশি ফ্যামিলি মেম্বারকে চালাই, এলাকার মসজিদ মাদ্রাসায় দান করি, অসহায় গরিবদেরকে দান করি। এই ঝুপড়ি ভাঙ্গা দোকানে গভীর রজনীতে কয়েক টাকা রুটি বিক্রি করি। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে এত টাকার মালিক বানাইছে। কয়েক টাকার রুটি বিক্রি করি ঝুপড়ি দোকানে, 50 জনের পরিবার চালাই, এলাকার মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করি, সাদাকা করি, গরিব অসহায় মানুষকে দান করি। এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটে টাকা শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ, জোরে পড়ে সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন, গভীর রাত্রে কয়েক টাকার রুটি বিক্রি করে এই টাকা দিয়ে 50 জনের পরিবার চালায়, মসজিদ মাদ্রাসায় দান করে, গরিব অসহায় মানুষকে দান করে। এত দান খয়রাত সদকা করবার পরেও তার বরকত শেষ হয় না। সে বলছে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, এর বিনিময়ে আল্লাহ আমাকে সম্পদের মালিক বানায় দিয়েছে। সবাই পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান আর কি পেয়েছো আমি জানতে চাই। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনার কাছে আমি বলি আস্তাগফিরুল্লাহ 30 বছর থেকে বলি, এই দোকানে বসে 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। আল্লাহ তাআলা আর আমার বডিতে কঠিন কঠিন রূপ দেওয়া দূরের কথা, আস্তাগফিরুল্লাহর বরকতে 30 বছরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোন রোগ হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, যুবক তোমার কাছে আমি জানতে চাই, জওয়ান রে আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে আর কি দিয়েছে? যুবক এবার ডাক দিয়া বলছে, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। আমি এখানে 30 বছর থেকে দোকানদারি করে 20 বছর বয়সে শুরু করেছিলাম, এখন আমার বয়স 50। এই দীর্ঘ বয়সে আমার পরিচিত আমার বন্ধু বান্ধব কত মানুষ মারা গেল, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দান করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান বলো তোমার কাছে আমি জানতে চাই আর কি পেয়েছো? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল 30 বছর থেকে এখানে আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। এই 30 বছরে ইস্তেগফার করবার কারণে আল্লাহ তাআলা 35 বারের বেশি আল্লাহর রাসূলকে আমাকে স্বপ্নে দেখাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছেন। এবার ডাক দিয়ে বলছেন, যুবক আর কি পেয়েছো? হায়াতে বরকত পাইছো, কোটি টাকার মালিক হইছো, সুস্থতার নিয়ামত পেয়েছো, রাসূলে পাককে স্বপ্নে দেখেছো, আর আস্তাগফিরুল্লাহ বলে কি কি পাইছো? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। আমার যখন দোয়ার প্রয়োজন হয় আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, আমি রুটিওয়ালার কাছে সমাজের যত মানুষ দোয়া চাইছে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে হাত উঠাইছি। আল্লাহ তাআলা আমি রুটিওয়ালার একটা দোয়াকেও ফিরাইয়া দেয় না। হাম্বল ডাক দিয়া বলছেন, জওয়ান আমি জানতে চাই, বলো না 30 বছর থেকে এখানে আছো, আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ 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 একটা শব্দ পড়ো, আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, সবগুলা দোয়াকে তোমার কবুল করে নিয়েছে। এত এত তোমার পাওনা জিন্দেগিতে, আনন্দ খুশি উল্লাসের জীবনে, তোমার এত পূর্ণতার লাইফে তোমার কোনো কষ্ট আছে কি? তোমার লাইফে কি কোনো অপূর্ণতা আছে? আস্তাগফিরুল্লাহ বলে বলে
বলো না তোমার জীবনে কোনো কষ্ট আছে কি? তোমার জীবনে কি কোনো কষ্ট ব্যথা আছে যে এই কাজটা আজ পর্যন্ত আল্লাহ তোমার কবুল করে নাই? এই কথা শুনে ইমামে আহমদ ইবনে হাম্বল এই কথা যখন বললেন, যুবক আস্তে করে সেজদায় পড়ে গিয়েছে। হাউমাউ করে সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই মুরব্বী আমার ব্যথার কথা মনে করে দিয়েছে, আমার কষ্টের কথা মনে করে দিয়েছে। আয় আল্লাহ, আমার জীবনে তো অবশ্যই ব্যথা আছে। সেজদা থেকে মাথা উঠাইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে বলছে, আঙ্কেল, আপনাকে চিনি না জানি না, আপনার বাড়িও বলছেন এলাকায় না, আমিও জীবনে আপনারে দেখি নাই, আপনি প্রশ্ন করে আমার অন্তরের ব্যথাকে বাড়াইয়া দিলেন। আঙ্কেল, 30 বছরে আল্লাহর কাছে যা চাইলাম, জীবনে আল্লাহ আমারে কোনো জিনিস ফিরাইয়া দেয় নাই। কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। বিনিময় শুধু আমি আস্তাগফিরুল্লাহ একটা শব্দের জিকির করি। কিন্তু আজকে 30টা বছর থেকে প্রতিদিন 3-4 বার দোয়া করি আল্লাহর কাছে। ছোট্ট একটা দোয়া আজ পর্যন্ত আল্লাহ আমার কবুল করলো না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? কোন ব্যথা নিয়ে তুমি এখানে আছো? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আল্লাহর কাছে জীবনে যা চাইলাম সব তো তিনি দিছে আমারে, কোনো জিনিস না করে নাই। 30 বছর থেকে দোয়া করেছি, আজকে আমি সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, আল্লাহ, তুমি বলেছো যত অপরাধ করি সেজদায় গেলে তুমি দোয়াকে কবুল করবা। আল্লাহ আমার দোয়া কবুল করে না, ছোট্ট একটা দোয়া কবুল করে না। আমার দোয়াটা হয়েছে, আল্লাহ আমার যা মন চায় তাই দিছে। কত টাকার মালিক হইলাম খবর নাই, কিন্তু 30 বছর থেকে আল্লাহকে বলেছি, আল্লাহ, আমি শুনেছি এই জামানার সব থেকে বড় আলেম, আমি শুনেছি এই জামানার সব থেকে বড় আলেম, বড় ইমাম, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমি তাকে দেখতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। আঙ্কেল, আমি 30টা বছর থেকে দোয়া করি, আল্লাহ সব দোয়া কবুল করে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবো দোয়াকে কবুল করে না। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন, আর সহ্য করতে পারলেন না। যুবক কান্না করে বলছে, আঙ্কেল, ইস্তেগফার করে যা বলছি সব আল্লাহ শুনে, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখায় না। জানি না আজ মরবো না কাল মরবো, কিন্তু দিলে ব্যথা থেকে গেল। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবকরে শোনো বাবা, আমি অপরিচিত মানুষ তোমাকে বলছি, আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে সকালবেলা নিজের ঘর থেকে বের করে সারা রাস্তা সফর করাইয়া মাগরিবের সময় একটা মসজিদে নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল ঈশা পর্যন্ত এই মসজিদে ইবাদত করে সিদ্ধান্ত নিয়েছেন ফজর পর্যন্ত এই মসজিদে থাকবেন। আল্লাহ তাআলা তাকে ওই মসজিদ থেকে বের করে অন্ধকার রাত্র সারা রাত রাস্তায় হাঁটাইয়া তোমাদের বাজারে এনে একটু আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া তোমার সামনে যে মুরব্বী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে, এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। যুবকরে আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করে নিয়েছে। ইস্তেগফার করবার কারণে এই দোয়াকেও কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তার বাড়িতে যেতে হয় নাই, বরং আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে দাঁড় করাইয়া দিয়েছে। ও বাবা শোনো, রাসূলের হাদিস শোনো, তুমি তো এত কিছু পাইছো, কোটি টাকার মালিক হইছো, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পেয়েছো, আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছো। আল্লাহর রাসূল বলেছেন, যারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
ওই একটা শব্দের জিকির করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বলে দিয়েছেন তাদেরকে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে পড়ে। এই জন্য আল্লাহ আমার আলোচ্য আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন বান্দারে সাকারাতের আগে যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার পুরা জিন্দেগির গুনাহকে মাফের ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ।